একটা পরিস্থিতি যদি হয় তাহলে কি হবে? মহাশক্তির মধ্যে ভাঙন ধরার সম্ভাবনা আছে। সেই ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? ইরান ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই। ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের যে মিত্র উপসাগরীয় আরব দেশগুলো ছিল, যারা হচ্ছে কাম টু হাবিবি, কাম টু দুবাই ইয়া হাবিবি, যারা ছিল পুরোপুরি সবকিছুর ধরাছোঁয়ার বাইরে, যাদের মসনদ কেউ কোনোদিন টান দিতে পারেনি, যাদের মসনদে কেউ ধাক্কা দিতে পারেনি, তারাও এখানে সংকটে পড়বে। এখন এই মুহূর্তে এই সংঘাত থামানোর একমাত্র রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে ট্রাম্পের হাতে। ট্রাম্প যদি চায় সংঘাত থামাতে পারে, সে যদি বলে যে না, ইরানের সাথে আমি সমঝোতায় আসবো, ইরানের উপরে কোনো ধরনের ঝামেলা করব না, ইরানের বর্তমান যে হচ্ছে রেজিম আছে সেই রেজিমকেই আমরা মেনে নিব এবং ইরানের সাথে একটা সমঝোতায় এই অঞ্চলের সবগুলো দেশ নিয়ে আমরা বসবো, তাহলে সম্ভব। কিন্তু ট্রাম্প এখন যেই খেলাটা খেলছে, ট্রাম্প কিন্তু আজকে সেটার একটা ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলছে যে আরব দেশগুলো এখন নিজেরাই স্বেচ্ছায় আমাদের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায়। সে বলছে শুরুর দিকে আরব দেশগুলো কিছুটা হচ্ছে একটু পিছু টানছিল যে না, এটা দরকার নাই, এখানে যুদ্ধ করার দরকার নাই এবং এইরকম একটা সমস্যায় ফেলারও দরকার নাই, এরকম যে কথাগুলো ছিল, এখন আরব দেশগুলো নিজেরাই উদ্বুদ্ধ হয়ে আমাকে বলছে যে আসো আমরা একত্রে যুদ্ধ করি। কারণটা কি? কারণ হচ্ছে আরব দেশগুলোতে ট্রাম্পের পরিকল্পনা বা ট্রাম্পের যে হচ্ছে কূটনীতি, সেই কূটনীতিতে যেটা হয়েছে, আরব দেশগুলো দেখছে যে ইরান এখন শুধুমাত্র মার্কিন ঘাঁটি না, এর বাইরে আরব দেশগুলোতেও আক্রমণ করেছে, আরব দেশের বিভিন্ন জায়গাতে আক্রমণ করেছে। আরব দেশের জনগণের কাছে এখন তারা হচ্ছে জবাব দিতে পারছে না। যেই জনগণকে তারা দেখিয়েছে যে তোমরা আমার আমার কি বলে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোনো সময় কথা বলবা না, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোনো সময় ক্রিটিসাইজ করবে না, সমালোচনা করবে না, তোমার শান্তি আমি দেবো, তোমার নিশ্চয়তা আমি, তুমি খাবা দাবা, ঘুরবা, আনন্দ করবা, ফুর্তি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, এর বাইরে তোমার কিছু দরকার নাই, তোমার সব নিরাপত্তা আমি দেবো। এখন সেই জনগণ বলছে ভাই আমার নিরাপত্তা কোথায়? যখন এটা বলছে তখন এই আরব দেশগুলো তখন ট্রাম্পের সাথে বলছে যে ঠিক আছে, আমার তো দেখাতে হবে যে আমি নিরাপত্তা, সুতরাং আসো। এটাও হচ্ছে ট্রাম্পের একটা খেলা। তো লবি এবং নিউকনরা, যারা এই যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে ওই যে লিন্ডসে, সিনেটর লিন্ডসে। সে তো এখন মহা খুশি, আর ট্রাম্প একটা কাজ করেছে, আমি ব্যাপক পরিমাণে হচ্ছে মানে ইসরায়েলের লবির জন্য যারা কাজ করেছে। এখন এখানে বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে পুঁজি, অর্থনৈতিক পুঁজি, মানে হচ্ছে সম্পদের কুক্ষিগত করে রাখা যারা রেখেছে, তাদের জন্য কোনো রাষ্ট্র নাই, তাদের জন্য কোনো পতাকাও নাই। তাদের জন্য বড় জিনিস হচ্ছে জুয়ার টেবিল। তারা কোনো এক জায়গা যখন আক্রমণ হয়, কোনো এক জায়গা যখন নিরাপত্তাহীনতায় পড়ে, তখন তারা জুয়ার টেবিলে বসে হিসাব করে যে আমি কোন দিকে দৌড় দিলে, কোনটায় করলে হচ্ছে আমার টাকাটা বাড়বে। সুতরাং এই অবস্থায় এই মধ্যপ্রাচ্য থেকে অর্থনৈতিক একটা বড় পুঁজি হয়তোবা বাইরে চলে যেতে পারে।